আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, ঈদ স্পেশাল। তো এটার নাম দিয়েছি কুড়েঘর। তো সুন্দর লাগতেছে, জিনিসটা খেতে খুবই মজার ছিল, স্মুথি ছিল। তো রেসিপিটা আমি নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন। তো আমরা রেসিপিতে চলে গেলাম। এই তো আমরা লাল সেমাই নিয়ে নিছি বাটির মধ্যে সুন্দরভাবে। তো এটাকে গুঁড়া গুঁড়া করে নেব সুন্দরভাবে হাত দিয়ে আমি এটাকে। তো নিয়ে তার মধ্যে আমি এখন বাটার ঢেলে দিলাম। তো বাটার ঢেলে দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে সুন্দরভাবে এগুলো দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করার জন্য। সুন্দরভাবে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটাকে হালকা লো চুলার মধ্যে ভাজা ভাজা করে নেব সুন্দরভাবে। তো এককালে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছি কালারটা আস্তে আস্তে কালারটা চলে আসছে। তার মধ্যে আমি এখন সুন্দরভাবে কনডেন্স মিল্কটা দিয়ে দিব। কনডেন্স মিল্কটা দিয়ে এখন এটাকে আমি সুন্দরভাবে আঠালো করে নিব। তো এই তো আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পুড়ে না যায় সুন্দরভাবে। তো এটাকে আমি এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে তো এখন আমি ঠান্ডা করে নামিয়ে নেব। তো এটাকে হালকা পরিমাণ করতে হবে, ঠান্ডা বেশি করলে হবে না, তাহলে এটা সুন্দর করে জমা বাঁধবে না। তো আমি এর মধ্যে এখন 4টা গ্লাস নিয়েছি, তার মধ্যে সুন্দরভাবে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি চার সাইডে আমি সুন্দরভাবে ঘিটা মেখে দিচ্ছি যেন যখন আমি ওই পাখির বাসাটা বের করব যেন ঘিটা মানে খেতে খুবই মজা গ্রান করে তার জন্য। তো আমি এখন সুন্দরভাবে এটাকে আমি হাত দিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। এই তো আমার 4টে পাখির বাসা বানিয়ে নিচ্ছি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি ক্ষীরসই। তো ক্ষীরসইটা এখন বানানোর জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি, তার মধ্যে এখন গুঁড়া দুধ দিয়ে দেবো চুলাটা জ্বালিয়ে। তো দুধটা গরম হলে তখন দেওয়া যাবে না, তাহলে দলা পাকে যাবে, তার জন্য হালকা করে আমি দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষাতে আছি আমি, সুন্দরভাবে নাড়াচাড়া করতে আছি। তো হালকা পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটার মধ্যে দিয়ে এখন আমি এটাকে আবার একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। সবাই চাইলে এখানে চিনিও দিতে পারেন, বাট আমি কনডেন্স মিল্ক দিছি, চিনিটা আমি দিই নাই তার মধ্যে। তো কনডেন্স মিল্ক দিয়ে আমি এটা বানাচ্ছি এখন। তো এটা অফুরন্ত নাড়তে হবে ঘন হওয়ার পর্যন্ত। তো আমি এটা নাড়ছি সুন্দরভাবে। তো এই তো ঘন হয়ে আসছে আমাদের এই ক্ষীরসইটা। তো ক্ষীরটা এখন ঘন হয়ে আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি সুন্দরভাবে। এটা নামিয়ে এখন দেখতেছি ঠান্ডা হয়েছে কিনা তার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে সুন্দরভাবে আমি এটাকে কাঁটা চামচের মাধ্যমে বা চাকুর সাহায্যে আমি এটা বের করে নিছি। তো এই তো আমার হয়ে গেছে এটা ঠান্ডা। তো আমি এখন সুন্দরভাবে ঘিটা দিয়ে দিচ্ছি তার মধ্যে পাখির বাসার মধ্যে। তো আমি এটা নাম দিছি পাখির বাসা। যদি ভালো লাগে তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এটার নাম দিয়েছি আমি কুড়েঘর পাখির বাসা, যে যেটা বলেন। তো আমি কিচমিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি সুন্দরভাবে। দেখেন খেতে খুবই মজা লাগছিল, মানে দেখতেই তো লোভনীয় একটা জিনিস। তো অবশ্যই খেতে না কতই মজা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটা লাইক করে দিবেন অবশ্যই সবাই।